সুখ খুঁজতে খুঁজতে কিন্তু আমি একজন রেমিটেন্স যোদ্ধা নিজের সুখের কথা ভুলে গেছি। আসলে আমরা যারা প্রবাসে আছি, ঠিক যেমন আমারই যেমন চিন্তা ভাবনা, তো আমি মনে করি সবারই এমন চিন্তা ভাবনা। তো নিজের সুখ খুঁজতে খুঁজতে নিজের জীবনটা যে শেষ হয়ে গেছে সেটার দিকে চিন্তা করে নাই, খেয়াল করে নাই। প্রবাস থাকতে থাকতে আজকে 17টা বছর থেকে গেছি, শেষ করে দিছি নিজের জীবনটা। আসলে সুখ এমন একটা জিনিস, নিজের সুখ খুঁজতে গিয়ে নিজের জীবনটাই শেষ করে দিলাম। কিছুই করতে পারি না এই 17টা বছরের মধ্যে। নিজের সুখ বিলাসিতা সব কিছু হারাই ফেলছে, কিছুই নেই। একটা লোক যদি 17টা বছর বিদেশ করেন, তার জীবনে কি আছে, কি থাকতে পারে? তার মধ্যে কত আপনজন, কতজন নিজের মন থেকে হারিয়ে গেল। তার মধ্যে আমার একমাত্র নানা ছিল, আমার খুব আদরের নানা, নানা নানি। কেউ আরো পায় না, কেউ পায় নাই আমার হাতের মাটি। তার মধ্যে আরো অনেকে আছেন যারা আমার খুব ঘনিষ্ঠ, যারা আমার নিজের কাছের লোক। আল্লাহ পাক যেন তাদেরকে বেহেশতে নসিব করেন দুনিয়াতে। তাদের জীবনের সগীরা কবিরা গুনাহ যাই করিয়া থাকুক, আল্লাহ পাক যেন সবাইকে মাফ করেন। এবং যারা আমার মতন আছেন, যাদের আত্মীয় স্বজন এই প্রবাসের মাটিতে আসার পরে হারাই গেছে, তো তাদের জন্য অন্তরস্থল থেকে দোয়া ও ভালোবাসা রইল। আল্লাহ পাক যেন তাদের ওই কবরবাসীকে বেহেশত নসিব করেন, এটাই কামনা করি। তো আমরা যারা প্রবাসে আছি, আল্লাহ পাক যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। কারণ একজন প্রবাসী অনেক চেষ্টা করেন তাদের ফ্যামিলি, মা, ভাই, ব্রাদার সবাইকে সুখে রাখে, সুখে থাকতে চাই। সুখে রাখার জন্য মনের ভিতরে সবসময় চিন্তা ভাবনা থাকে, খুব চেষ্টা করে। অনেকে সাকসেস, অনেকে আনসাকসেস। তো যারা সাকসেস তাদের জন্য দোয়া, এবং যারা আনসাকসেস, তো আল্লাহ পাক যেন তাদেরকেও সাকসেস করে নেয়, এটাই কামনা করি। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ পাক যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।